আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা। একজন বৈষম্য সৃষ্টিকারী প্রধান শিক্ষককে কেন সবাই সমর্থন করে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটা একটা গবেষণাধর্মী আলোচনা, আশা করি সঙ্গেই থাকবেন। একজন বৈষম্য সৃষ্টিকারী প্রধান শিক্ষককে কেন সবাই সমর্থন করে তার পেছনে কিছু মূল কারণ রয়েছে। ক্ষমতার প্রভাব ও ভয়। প্রধান শিক্ষক সাধারণত একটি শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং তার হাতে অনেক ক্ষমতা থাকে। যেহেতু তিনি স্কুলের শৃঙ্খলা, শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের মূল্যায়ন ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করেন, তার বিরুদ্ধে কথা বলা বা অভিযোগ তোলা অনেকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। শিক্ষক, ছাত্র বা অভিভাবকরা যদি প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুখ খোলেন তবে তাদের শাস্তি বা ক্ষতির সম্মুখীন হওয়ার ভয় থাকে। ফলে তারা সমর্থন না করলেও নীরব থাকেন। প্রশাসনিক সম্পর্ক ও সহযোগিতা। কিছু ক্ষেত্রে প্রধান শিক্ষক অনেকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বা রাজনৈতিক একাডেমিক প্রভাব তৈরি করে ফেলেন। এই সম্পর্কের মাধ্যমে তিনি তার সিদ্ধান্ত ও আচরণকে বৈধ বা গ্রহণযোগ্য করে তোলেন। এমন পরিস্থিতিতে সহকর্মী শিক্ষকরা, অভিভাবকরা বা শিক্ষার্থীরা মূলত প্রধান শিক্ষকের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং তার বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে দ্বিধায় পড়ে। সংস্কৃতি ও অব্যক্ত নিয়ম। কিছু প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পুরনো প্রথা বা রীতিনীতি চলে আসতে পারে, যেখানে প্রধান শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা বা আনুগত্য প্রকাশ করা হয়। এসব প্রতিষ্ঠানগুলোর সংস্কৃতিতে এই ধরনের বৈষম্য সৃষ্টি হওয়া এক ধরনের স্বাভাবিক ঘটনা মনে হতে পারে এবং অভ্যস্ত পরিবেশে সবাই এই বৈষম্যকে এক ধরনের সহ্য শক্তির অংশ হিসেবেই দেখতে পারে। এতে করে কেউ মুখ খোলে না এবং প্রধান শিক্ষকের অস্বাভাবিক আচরণকে চুপচাপ মেনে নেয়। নির্বিঘ্ন কাজের জন্য সমর্থন। কিছু শিক্ষক বা শিক্ষার্থীরা হয়তো মনে করেন প্রধান শিক্ষক যদি তার সিদ্ধান্তে দৃঢ় থাকে তবে তার অধীনে কাজ করা সহজ হবে বা তারা নিশ্চিন্তে তাদের কাজ চালিয়ে যেতে পারবে। কেউ কেউ এমনকি এই বৈষম্য সৃষ্টিকারী প্রধান শিক্ষককে সমর্থন দিয়ে মনে করেন যে তাদের নিজেদের পেশাগত লাভ বা সুবিধা বজায় থাকবে। অজ্ঞতা বা অনুধাবনের অভাব। কিছু সময় শিক্ষক বা শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বৈষম্যপূর্ণ আচরণের আসল প্রভাব ও গুরুত্ব বুঝে উঠতে পারেন না। বৈষম্য সৃষ্টিকারী প্রধান শিক্ষক। বৈষম্য সৃষ্টিকারী প্রধান শিক্ষক বলতে এমন একজন প্রধান শিক্ষককে বোঝানো হয় যিনি তার দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের, শিক্ষক বৃন্দের বা অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণ করেন। সাধারণত একজন প্রধান শিক্ষক যখন তার ক্ষমতার অপব্যবহার করে তখন এটি শিক্ষামূলক পরিবেশে অমঙ্গলের সৃষ্টি করতে পারে এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। বৈষম্য সৃষ্টিকারী প্রধান শিক্ষকের কিছু উদাহরণ হতে পারে: শিক্ষক বা শিক্ষার্থীদের প্রতি পক্ষপাতিত্ব। প্রধান শিক্ষক যদি কিছু নির্দিষ্ট শিক্ষকের প্রতি পক্ষপাতিত্ব করেন এবং অন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রদর্শন করেন তাহলে এটি প্রতিষ্ঠানে বিভাজন সৃষ্টি করতে পারে। এমনকি এটি শিক্ষকদের মধ্যে অশান্তি, অস্থিরতা এবং মনোমালিন্য সৃষ্টি করতে পারে। শ্রেণী বৈষম্য বা জাতিভেদ। যদি প্রধান শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শ্রেণী বা জাতির ভিত্তিতে আচরণ করেন, যেমন উচ্চ বা নিম্ন শ্রেণীর শিক্ষার্থীদের ভিন্নভাবে মূল্যায়ন করা, তবে এটি একটি গুরুতর বৈষম্য হতে পারে। এটি শিক্ষার্থীদের মধ্যে হতাশা এবং অস্বাভাবিক পরিবেশ তৈরি করতে পারে। লিঙ্গ বৈষম্য। প্রধান শিক্ষক যদি লিঙ্গের ভিত্তিতে শিক্ষকদের বা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য দেখান, যেমন মেয়ে শিক্ষার্থীদের প্রতি অযৌক্তিক মনোভাব পোষণ বা ছেলে শিক্ষকদের প্রতি অতি অনুকূল আচরণ করা, তবে এটি নারীর প্রতি বৈষম্যের উদাহরণ হতে পারে। অর্থনৈতিক বা সামাজিক অবস্থান। সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীকে সমানভাবে মূল্যায়ন এবং সম্মান দেওয়া উচিত। প্রধান শিক্ষক যদি শিক্ষার্থীদের বা শিক্ষকদের মধ্যে তাদের অর্থনৈতিক বা সামাজিক অবস্থান অনুযায়ী আচরণ করেন তবে তা একটি অমানবিক বৈষম্য সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ, দরিদ্র শিক্ষার্থীদের উপর নির্যাতন করা বা তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা। বৈষম্য সৃষ্টিকারী প্রধান শিক্ষকের কারণে যেসব সমস্যা তৈরি হতে পারে: শিক্ষার মানের অবনতি। বৈষম্য প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যার ফলে শিক্ষার মান দুর্বল হতে পারে। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসে বিঘ্ন। বৈষম্যের কারণে শিক্ষার্থীদের মধ্যে হতাশা, আত্মবিশ্বাসের অভাব এবং মানসিক চাপ তৈরি হতে পারে। মোটিভেশন কমে যাওয়া। শিক্ষকরা যদি বৈষম্যের শিকার হন তাদের মধ্যে কর্মোদ্যম কমে যেতে পারে এবং তারা তাদের কাজ সঠিকভাবে করতে উৎসাহিত হন না।
সম্প্রীতির অভাব বৈষম্য শ্রেণী বা গোষ্ঠীভেদ সৃষ্টি করে, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক সম্প্রীতি নষ্ট হতে পারে। সমাধান কি? সুশাসন ও ন্যায্যতা। প্রধান শিক্ষককে সকলের প্রতি ন্যায্য এবং সুশাসন মেনে চলতে হবে। মনোভাব পরিবর্তন। প্রধান শিক্ষক এবং অন্যান্য সকল শিক্ষককে নিজের মনোভাব ও আচরণের বিষয়ে সচেতন থাকতে হবে এবং বৈষম্যপূর্ণ আচরণ পরিহার করতে হবে। শিক্ষার পরিবেশ উন্নয়ন একটি স্বাস্থ্যকর, সমান এবং নিরাপদ শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানের মধ্যে উৎসাহজনক পরিবেশ তৈরি করবে। একজন বৈষম্য সৃষ্টিকারী প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান হ্রাস করতে পারে। তাই একজন প্রধান শিক্ষকের উচিত সর্বদা সবার জন্য সুশাসন ও ন্যায্যতা নিশ্চিত করা। তারা হয়তো নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করে এবং এতে প্রধান শিক্ষকের আচরণকে সমর্থন করা বা প্রশংসা করা সঠিক মনে করে। প্রশাসনিক শক্তি ও অবহেলা। বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রশাসনিক ব্যবস্থাপনা দুর্বল থাকে, তবে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে প্রধান শিক্ষকের আচরণ ও সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু করা কঠিন হয়ে পড়ে। এখানেও মূল কারণ হচ্ছে শিক্ষার্থীরা, শিক্ষকরা বা অভিভাবকরা যদি প্রশাসনের দ্বারা সঠিক সুরক্ষা বা সহায়তা না পান, তারা সহজেই সমর্থন না করলেও কিছু করার সুযোগ পান না। এসব কারণে একজন বৈষম্য সৃষ্টিকারী প্রধান শিক্ষককে তার নির্ধারিত কর্তৃত্ব বা প্রভাবের কারণে সবসময় সমর্থন বা সহানুভূতি প্রদর্শন করা হতে পারে, যদিও তা নৈতিকভাবে সঠিক নয়।